আমরা যারা কাজ করি ঘরে কিংবা বাইরে কিংবা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে, তো আমরা প্রত্যেকেই কিছু না কিছু একটা আশা নিয়ে কাজ করি, কিছু একটা লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাই। তো এরকমই আমার ছোটোবেলা থেকে ভীষণ ইচ্ছে ছিল আমি কিছু একটা করব। আমার খুবই ইচ্ছে ছিল হয় আমি চাকরি করব, না হয় কোনো উদ্যোক্তা হব, বড় কোনো উদ্যোক্তা হয়ে আমি বিজনেস সামলাবো, এরকম আমার ভীষণ ইচ্ছা ছিল। আসলে মানুষের অনেক ইচ্ছা থাকলেও মানুষ সেটা জীবনে করে উঠতে পারে না। আমি প্রচুর সেলাই ফোড়াই এবং হাতের কাজ করতে পারতাম। একবার যেটা আমি চোখ দিয়ে দেখতাম আমি সেটা ভুলতাম না। তো আমি ক্লাস 5-এ আমার আম্মাকে দেখেছি একটা কুশি কাটার চাদর করতে। তো ট্রায়াঙ্গেল একটা চাদর ছিল, ওই চাদরটা এত সুন্দর লেগেছিল আমার, তো আমার ব্রেনের মধ্যে ওই কাজটা শুধু ঘুরছিল। আমি কিন্তু পরে শিখে নেইনি। আমার বিয়ের 20 বছর পর আমি ওই চাদরটার কাজ কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। একদিন আপনাদের সঙ্গে না হয় এক ঝলক চাদরটা শেয়ার করে দেব, যদিও আমার রান্নার কুকিং চ্যানেল এটা। তারপরেও আজ কথাগুলো বলছি এই জন্য, ভীষণ কেন জানি বলতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছিল আমি যদি চাকরি করতে না পারি, কখনো যদি আমি সরকারি প্রাইমারি চাকরির রিটেনেও টিকেছিলাম, কিন্তু বাড়ি থেকে খুব একটা সাপোর্ট ছিল না আমার চাকরি করার জন্য। তো এরকম পরিস্থিতি, পছন্দ করে না আমাদের বাড়িতে মেয়েদের কাজ করা খুব একটা বাহিরে। তো আমার শ্বশুর মওলানা মানুষ, বাইরে কাজ করা পছন্দ করে না। তো সেই বাধ্যবাধকতার জন্য আমার চাকরিটাও করা হয়নি কখনো। আর আমার ইচ্ছে ছিল আমি যদি চাকরি না পাই, আমি একটা বগুড়াতে যেহেতু আমি থাকতাম, বগুড়ার জলসির তলা আমার মার বাড়ি, তো আমি একটা না হয় দোকান নিয়ে সেখানে আমি একটা বিজনেস খুলে বসবো, হাতের কাছে কোনো কিছু, এরকম একটা খুব ইচ্ছা ছিল। একটা শোরুম দিব, বিজনেস করব। তো একদিন কথার ছলে আমার স্বামীকে বলেও ছিলাম আমি। তো উনি আমাকে বলছে যে হ্যাঁ, আর তো খেয়ে পরে কোনো কাজ নাই, নিজের ঘরের বউকে বাইরে দেখায় দেখায় বিজনেস করতে হবে। ঘরে আছো, ঘরে থাকো, তোমার যা দরকার আমি নিয়ে এসে দেবো। তো এইরকম আর কি। কখনো বুঝাতেই পারিনি যে অর্থটাই জীবনের সব কিছু নয়। নিজের একটা পরিচয় তৈরি করা, নিজের একটা কাজ খুঁজে নেওয়া, নিজের একটা ফ্যাশন, এটা অনেক কিছু ম্যাটার করে একটা মানুষের জীবনে। তো এটা আমি কাউকে কখনোই বোঝাতে পারিনি। তারপরেও অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আমি ইউটিউবে কাজ করতে চেয়েছিলাম। তো তখন আমি এডিটের কাজ কিছুই পারতাম না, আমার ভালো কোনো ফোনও ছিল না। আমি যখন চ্যানেলটা প্রথমে খুলি, আমার ছোট ছেলে ক্লাস 5-এ পড়তো মাত্র, সেও অনেক কিছু বুঝতো না। সেই ছেলেটাই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল প্রথমে, আমার ছোট ছেলেটা। তো আমি টুকটাক কোনো রকম একটু ভিডিও করে ছাড়তাম। পরে অবশ্য আমার বড় ছেলে আমাকে উৎসাহ দিয়েছে যে আম্মু তুমি তোমার কাজটা কন্টিনিউ করো, আম্মু তোমার একটা কাজের মধ্যে থাকলে দেখবা তোমার অনেক ভালো লাগবে, রিল্যাক্স ফিল করবা, তোমার বিষণ্ণতা তোমাকে গ্রাস করতে পারবে না। আসলে আমি আমার ছেলেটাকে অসংখ্য ধন্যবাদ দিলে আসলে নিজের ছেলেকে কেমন একটা না, আমি আসলে কৃতজ্ঞ। এটাই মনে হয়, এই বাক্যটাই প্রযোজ্য আমার ছেলের জন্য। আমি আমার ছেলেদের কাছে কৃতজ্ঞ। তো বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন। আর আজকে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই। আমার বন্ধুরা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার জন্য অনেক ভালোবাসা।